সো ফাইনালি বাংলাদেশ ফুটবল টিমের সাথে ভুটান ন্যাশনাল টিমের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচের মধ্য দিয়ে ন্যাশনাল স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ম্যাচ শুরু হতে যাচ্ছে দীর্ঘ 5 বছর পর। এখানে সর্বশেষ ম্যাচ হয়েছিল 2020 সালে নেপালের বিপক্ষে। এরপর এই ন্যাশনাল স্টেডিয়ামে আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় নাই এবং দীর্ঘ 5 বছর পর আজকে আবার ভুটানের সাথে খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলো বাংলাদেশের এই ন্যাশনাল স্টেডিয়াম। এবং ফাইনালি বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেখানে হামজা চৌধুরী, ফাহমিদুল তাদেরকে দেখা যাবে আজকে এই ভুটানের সাথে ম্যাচে। যাই হোক, শুভকামনা বাংলাদেশ, শুভকামনা সবাইকে। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের যে ম্যাচটা এই ন্যাশনাল স্টেডিয়ামই হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচ। সো সেই ম্যাচের আগে বাংলাদেশ একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে যাচ্ছে এই ভুটানের সাথে, যাতে করে 10 তারিখ সিঙ্গাপুরের সাথে ভালো একটা ম্যাচ খেলতে পারে, ভালো ফাইট দিতে পারে। এবং এই বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ, যেখানে হামজা চৌধুরী, সুমিত সোম, মিচেল, তারপর হচ্ছে ফাহমিদুলের মতো প্লেয়াররা যোগ দিয়েছে। তো আমরা আশা করতেই পারি এই নতুন বাংলাদেশ থেকে জয়লাভ এবং এই ভুটানের সাথে জয়লাভ করে আমরা ইনশাল্লাহ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জিতবো এবং নতুন বাংলাদেশ দেখতে পারবো। যাই হোক, শুভকামনা বাংলাদেশ।